জ্বালানি সংকটে দিন দিন ভোগান্তি বাড়ছে ফিলিং স্টেশনের যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি সংকট নিয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান নবীন। নবীন, শুভ সকাল। যেমনটি আসলে বলছিলাম যে এই জ্বালানির সংকট যেন কমছেই না, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও পরিমাণ মতো তেল পাচ্ছে না চালকরা। আপনার কাছে জানতে চাই ঝিনাইদহের কি অবস্থা, ডিপো থেকে পরিমাণ মতো তেল পাম্পগুলো পাচ্ছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে? রৌফ, আপনাকে গুড মর্নিং। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ শহরের হামদো বাস স্ট্যান্ড সংলগ্ন একটি তেল পাম্পে। সেখানে আপনারা দেখছেন যে আমার পেছনে কিন্তু এরই মধ্যে বিভিন্ন যানবাহন এবং মোটরসাইকেলের সারি রয়েছে। পাশাপাশি আমি শহরের বিভিন্ন তেল পাম্পে খোঁজ নিয়েছি এবং সকালে আমি পরিদর্শন করেছি। সেখানে এমনটি দেখেছি যে দীর্ঘ সারি, বিশেষ করে 3টি তেল পাম্পে এরই মধ্যে প্রায় শত শত মানুষের, বিশেষ করে মোটরসাইকেল চালকদের সারি তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে আরিফ ফিলিং স্টেশন হামদো বাস স্ট্যান্ডে, সেখানে মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য মালবাহী যানবাহন, বিশেষ করে ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে। এছাড়া আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে ঝিনাইদহে তেলের সংকট, আসলে মোটা দাগে তেমন কোনো পরিবর্তন আসেনি। গত কয়েকদিনে যে পরিস্থিতি ছিল, দীর্ঘ সারি এবং রাতভর কিন্তু মানুষ মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য বিভিন্ন তেল পাম্পে তারা অবস্থান করছে মধ্যরাত থেকেই, এবং সেই সারি কিন্তু কখনো কমছে না। তবে আমি তেল পাম্পের যারা সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে ফুয়েল সরবরাহকারী যে সমিতি আছে ঝিনাইদহে, সেই সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আগে ডিপো থেকে যে পরিমাণ তেল দেওয়া হতো, বিশেষ করে পেট্রোল এবং অকটেন, সেটি এখন অর্ধেক পাওয়া যাচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল আগে, যে ফুয়েল কার্ড সহ রেশনিং পদ্ধতি, সেই পদ্ধতিগুলোও কিন্তু এখন পর্যন্ত সেরকম কার্যকর হয়নি। এই ছিল মূলত ঝিনাইদহ থেকে জ্বালানি সংকটের সবশেষ।